আমার কথার অবাধ্য হয়ে পুলিশে চাকরি করবার জন্য জেদ কখনোই তুমি করতে না, কখনো করতে না। একবার আমার দিকে তাকাও, একবার আমার কথাটা একটু শোনো না মা, প্লিজ। না, কেন তাকাচ্ছ না আমার দিকে? কেন এত রাগ করে আছো বলো তো তুমি? মা, এত কিছু করছি, আমি তোমার রাগই ভাঙাতে পারছি না। তুমি জানো না আমি কেন এই চাকরিটা বেছে নিয়েছি? আমার দিদিকে ভুল পথ থেকে ফিরিয়ে নিয়ে আসতে চাই আমি। মা, আমি সারা জীবন ভালো থাকতে পারবো না, নইলে এক ফোঁটা শান্তি পাবো না আমি। তুমি জানো না সেটা? আজকে যদি বাবা বেঁচে থাকতো, যদি এই বাড়ির বউ আমি নাও হতাম, তাও এই সিদ্ধান্তটাই নিতাম, এই চাকরির পরীক্ষাটাই আমি দিতাম। কিন্তু এখন তুমি আমাদের বাড়ির বউ, এই পরিবারের বউ। তোমার পূর্ব পরিচয় নিয়ে যদি আমার মাথা ব্যথা থাকতো না, যেদিন আমি সেই পরিচয় জানতে পেরেছিলাম সেই দিনই তোমাকে এই বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিতাম। শোনো, কে তোমার বাবা, কে তোমার মা, কে তোমার দিদি, তারা কে কি করে, তুমি কোথা থেকে এসেছো, এই সমস্ত অতীত নিয়ে আমি ঘাঁটতে চাই না। আমি জানি বর্তমানে তুমি এই পরিবারের বউ। এই পরিবারের বউ হিসেবে তোমার যা স্ট্যাটাস, সেখানে পুলিশের চাকরি একেবারেই বেমানান, খাপ খায় না। তুমি আর যা খুশি করতে পারতে, যে কোনো চাকরি, ব্যবসা করতে পারতে। আমরা ব্যবসায়ী পরিবার। আমি তোমার শ্বশুরমশাই তোমাকে নতুন কোনো ব্যবসা খুলে দিতাম। তুমি যে ব্যবসা বলতে আমরা সেই ব্যবসায় সাহায্য করতাম তোমাকে। আর বাকি রইল ভবিষ্যতের প্রসঙ্গ। ভবিষ্যতে তোমার দিদিকে শোধরাবে, ভালো মানুষ গড়ে তুলবে, তার জন্য এনজিও খুলতে। শুনেছি এনজিওরা এই সমস্ত সেবামূলক কাজ করে। পুলিশের চাকরি করে মানুষ বদলানোর দায়িত্ব নিতে তোমাকে কে বলেছে? মা প্লিজ, প্লিজ আমার কথাটা এক না, শুনবো না। তুমি যতই আমাকে বোঝানোর চেষ্টা করো না কেন, আমি বুঝবো না। আমার সিদ্ধান্ত বদলানো অত সহজ কথা নয়। আরেকটা কথা শোনো, তুমি যদি ফের নিচে গিয়ে এই বিষয় নিয়ে আলোচনা শুরু করো, একটাও কথা বলো, আমি কিন্তু আমার বন্ধুদের সামনে আর সারা দিনে যাব না একবারও। আমি ওদের সঙ্গে কথাও বলবো না, মুখও দেখাবো না, এই বলে রাখলাম। প্লিজ মা, প্লিজ এরকম করো না তুমি, প্লিজ। আর আমি তো এটা নিয়ে ওখানে কোনো কথাই বলিনি, যা বলার তো। হ্যাঁ, তুমি কোনো কথা বলনি। এই প্রসঙ্গ নীরু তুলেছে, সুযোগটা কে করে দিয়েছে? তুমি। ছি 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 ছি, আমার বন্ধুরা এসেছিল আমার ছেলের বউকে দেখবে বলে, তাই তোমাকে আসতে বলেছিলাম, দয়া করে এই বাড়িতে পায়ের ধুলো দিতে বলেছিলাম। লাভটা কি হলো আমার? সেই তো এক ধরনের কথাবার্তা হচ্ছে। এই নিহারিকা ব্যানার্জিরা না ওঁত পেতে থাকে আমাকে কথা শোনানোর জন্য, যার যা মনে আসছে প্রশ্ন করছে, যেসব প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আর আমাকে এই অসহায় অবস্থার মধ্যে ফেলেছো তুমি। মা, কি মা? হ্যাঁ, কেন বলো তো? তোমাকে আমি এত ভালোবেসেছি, এত ভরসা করেছি, শুধুমাত্র আমার ছেলেটা সুস্থ হয়ে গিয়েছিল, তোমাকে পেয়ে আনন্দে ছিল, ভালো ছিল, সেই জন্য ভরসা করে তোমার হাতে পরিবারের দায়িত্ব ছেড়ে দিয়েছিলাম। আর সেই তুমি দায়িত্ব নিয়ে আমার ছেলেটাকে, আমার পরিবারটাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছ। না, এই শোনো, তোমার বুঝি জানা নেই যে মেয়ে পুলিশে চাকরি করে তার বাড়ির লোক, আত্মীয় স্বজন, তার স্বামী, বাবা, মা প্রত্যেকে বিপদের মুখে পড়ে যায়। কারণ ক্রিমিনালরা প্রত্যেকে টার্গেট করে থাকে কার ক্ষতি করা যায়। তুমি পুলিশে চাকরি করবে, আমাদের বিপদের খাড়া ঝুলতে থাকবে মাথার উপর সারা জীবন ধরে। তুমি এটাই চাও, তাই না? অথচ আমি ভেবেছিলাম তুমি আমার পরিবারকে আমার চেয়ে বেশি ভালোবাসো, সেই জন্য আমি তোমাকে এত আপন করে নিয়েছিলাম। না, তোমার পরিবার তো তোমার দিদি, আমরা কে? আমরা তো পর। তুমি আমাদের পরিবারটাকে মনেই করো না নিজের বলে। না মা, আমি মনে করি মা, আমি মনে করি বলেই আমি তোমাকে। না না না, মনে করো না। মনে করলে আমার কথার অবাধ্য হয়ে পুলিশে চাকরি করবার জন্য জেদ কখনোই তুমি করতে না, কখনো করতে না।
আজ থেকে সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের দায়িত্বে তুমি। স্যার,